উক্তির পর্বে আজ আরও 10টি পণ্ডিত চাণক্যের উক্তি জানব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দক্ষিণাস্বরূপ যে অর্থ হাতে এসেছে তাতে আনন্দিত বা সন্তুষ্ট না হলে ব্রাহ্মণ বিনষ্ট হন। রাজারা যা পেয়েছেন তাতে সন্তুষ্ট থাকলে রাজ্যে কোনো অভ্যুত্থান হয় না। বারাঙ্গনা নারী যদি লজ্জাশীলা হয় তাহলে সে উপার্জন করতে পারে না, আর কুল নারী লজ্জাহীনা হলে সকলে সে নিন্দার্হ হয়। সূর্য হয়তো পশ্চিম দিকে উদিত হতে পারে, পর্বত শিখরে হয়তো বা পদ্মফুল ফুটতে পারে, মেরু পর্বত এক জায়গা থেকে অন্য জায়গায় চলে আসতে পারে, অগ্নি হয়তো তার দায়িকা শক্তি ত্যাগ করে শৈত্যকে আশ্রয় করতে পারে, তা সত্ত্বেও সজ্জন ব্যক্তিদের বাক্য কখনো অন্যথা হয় না। যারা উত্তম ব্যক্তির সঙ্গ লাভ করেছেন, যারা তাদের সান্নিধ্য লাভে উপকৃত হয়েছেন, যারা বুদ্ধিজীবীদের সাথে সৎ আলোচনায় মগ্ন থাকেন, যারা নির্লোভের সঙ্গে বন্ধুত্ব করেন, তারা কখনো এই কাজে অবসাদগ্রস্ত অথবা ক্লান্ত হন না। আদিষ্ট না হয়েও যে পিতামাতার কাজ করে সে হলো উত্তম শ্রেণীর পুত্র, আর যে আদিষ্ট হয়ে পিতামাতার আজ্ঞা পালন করে সে মধ্যম শ্রেণীর পুত্র। পিতামাতার দ্বারা আদিষ্ট হয়েও যে কাজ করে না তাকে আমরা অধম শ্রেণীর পুত্র হিসেবে চিহ্নিত করতে পারি। কাজলের ক্ষয় এবং উইপোকার সঞ্চয় দেখে দান ও অধ্যয়নের দ্বারা দিনগুলি সফল ও সার্থক করে তোলা উচিত। গর্ভধারিণী, গুরুপত্নী, ব্রাহ্মণী, রানী, গাভী, ধাত্রীমা এবং পৃথিবী, এই 7 জন ধর্মশাস্ত্র মতে মাতৃস্থানীয়া প্রণম্য। যে ব্যক্তি জ্ঞানী তিনি কখনো নিজের দরিদ্রতার কথা অন্যের কাছে প্রকাশ করেন না। তার মনে কোনো দুঃখ দেখা দিলেও তিনি তা অপ্রকাশ্য রাখেন। গৃহের কলঙ্ক, নিজের বঞ্চনা ও অপমানের ঘটনাও কাউকে জানান না। বিদ্যা সঠিকভাবে আত্মস্থ না করলে তা বিষতুল্য। বৃদ্ধ ব্যক্তির যুবতী স্ত্রী বিষতুল্য। রোগ দূরীভূত না হলে চিকিৎসককে মনে হয় বিষবৎ, আর ভোজ্যবস্তু হজম না হলে ভোজনকে বিষবৎ বলেই মনে হয়। হে রাজন, যদি প্রতিদিন অর্থাগম হয়, যদি শরীর নিরোগ, স্ত্রী যদি হয় ধীর এবং মধুর ভাষিণী, পুত্র যদি পিতামাতার বশে থাকে, আর বিদ্যা যদি অর্থ প্রদান করে, তাহলে এই 6টি বিষয় নিয়ে মর্তভূমিকে সুখের ভূমি বা স্বর্গরূপ বলে মনে হবে। গর্দভ অবিরামভাবে ভার বহন করে থাকে। শীত এবং গ্রীষ্মের কোনো ভেদাভেদ সে অনুভব করতে পারে না। সে সর্বদা সন্তুষ্ট হয়ে বিচারণ করে। এই 3টি গুণ তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। ধন্যবাদ।